ক্লাস 7 গণিত প্রভা কোষে দেখি 11.2 এর অঙ্কগুলো আজ আমরা সমাধান করব। দেখো, এক দাগে বলেছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি? তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে হলে কি করব? আমরা রুট করব। তাহলে কি লিখব? দেখো, যে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 32.49 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান √32.49 সেমি। দেখো, 32.49 এটাকে যদি আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করি 32.49, তাহলে দেখো যে এখানে 32 আছে, 6 বার দিলে 636, তাহলে 5 বার দিতে হবে। 5 5 25, 7 এখানে জোড়ায় ধরে নামবে 49, 5-এর ডাবল কত? 10। এখানে দেখো যদি আমরা 7 বার দিই তা 7 7 49, 7 1 7। তা এখানে দেখতে হবে যে দুটোর আগে দশমিক আছে, এখানে যে কটা সংখ্যার আগে দশমিক আছে তার অর্ধেক সংখ্যার আগে এখানে হবে। তাহলে দেখো এখানে দুটো সংখ্যার আগে আছে, তাহলে এখানে একটা সংখ্যার আগে দশমিক হবে। তাহলে কত আসবে? দেখো, 5.7 তার হোল স্কয়ার সেমি সমান 5.7 সেমি। অর্থাৎ বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5.7 সেমি। দেখো, দুই দাগে বলেছে যে 2.121 বর্গমিটার এবং 2.941 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো যে এখানে দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা দেওয়া আছে আর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে। তাহলে কি লিখতে পারি? যে দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, ওখানে দেখো দেওয়া আছে যে 2.1214 আর 2.9411। যদি আমরা যোগ করি তাহলে দেখো কত হয়? 4 এর 1 5, 2 4 এর 2 6, 9 এর 1 10 0, হাতে 1 আর সেখানে এত। তাহলে এই যে এটা কি? এটা তোমার একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা হলো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কী হবে? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান √5.0625 সেমি মিটার। তো দেখো যে এটাকে আমরা যদি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করি তাহলে কত হবে? দেখো, 5.0625 যদি আমরা জোড়ায় জোড়ায় দাগ দিই তাহলে দেখো 2 দুগুণী 4, 1 জোড়ায় ধরে নামাই, আর 2-এর ডাবল কত? 4। যদি আমরা 2 বার দিই তাহলে দেখো 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 2 2 এখানে জোড়ায় ধরে নামাই। এবার দেখো যে এই যে 22 ভাগফলের ডাবল কত? 22-এর ডাবল 44। দেখো এখানে দেখতে হবে যে কবার যাবে। এখানে তোমার দেখো যদি আমরা 5 বার দিই, 5 5 25-এর 5, 4 5 20 আর 2 22-এর 2, 4 5 20 আর 2 22। তাহলে দেখো এখানে আসছে কত? 225।
তার মানে এখানে দেখো 1 2 3 4 চারটের আগে দশমিক, তার মানে এখানে দুটোর আগে দশমিক আসবে 2.25। তাহলে এখানে লিখতে হবে 2.25 তার হোল স্কয়ার মিটার সমান 2.25 মিটার। দেখো 3 দাগে বলেছে যে 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে। তাহলে ওখানে বর্গমূল বলেছে যে বর্গমূল 1 হবে, তাহলে 1 এর বর্গ আমরা করে নেব। 1 এর বর্গ 1 তার হোল স্কয়ার সমান 1। আচ্ছা, এবার বলেছে যে কোনো অত সংখ্যার সঙ্গে কোনো দশমিক সংখ্যা যোগ করলে, যোগ করার কথা আছে, তাহলে কি করব, বিয়োগ করব। তার মানে 1 বিয়োগ 0.28 সমান কত হয়। দেখো এই বিয়োগগুলো কি করবে তোমরা, এই 1 বসিয়ে দেখো এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, মানে দুটো শূন্য দেব, আর তার নিচেই 0.28 বসিয়ে বিয়োগ করব। দেখো 2 হাতে 1, 2 আর 1 3, 7, তার মানে 0.72। তাহলে কত আসবে, 0.72। এটা অ্যান্সার। 4 দাগে দেখো দেওয়া আছে যে 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে। তাহলে আমরা সংখ্যা দুটো গুণ করে নিই। 0.162 গুণ 0.2 যদি গুণ করি, দেখো 2 দুগুণে 4, 16 দুগুণে 32। তো এখানে দেখো 1 2 3 4 টোটাল 4টি সংখ্যার আগে দশমিক, 1 2 3 4। তাহলে যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা আমরা বর্গমূল করব। 0.0324 যদি আমরা জোড়ায় জোড়ায় বর্গমূল করি, দেখো 1 কে 1 বিয়োগ করলে 2, জোড়ায় ধরে নামাই 24, 1 এর ডাবল কত 2। এবার দেখো কতবার যায়, যদি আমরা 8 বার দিই, দেখো 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণে 16, 6 22। এখানে দেখো 1 2 3 4 আগে দশমিক, তাহলে এখানে কটার আগে দশমিক হবে, দুটো সংখ্যার আগে দশমিক হবে। তাহলে কত আসবে, 0.18। তাহলে কি লিখব, যে 0.0324 এর বর্গমূল সমান 0.0324 সমান 0.18 তার হোল স্কয়ার সমান কত, 0.18। এটা অ্যান্সার। দেখো 5 দাগে 3টি সংখ্যা দেওয়া আছে, এর মান বের করতে বলেছে। তা আমরা প্রথমে দেখো 240.25, সেটাকে যদি আমরা ভাগফলকের বর্গমূল করি, 240.25, তাহলে কত আসবে, দেখো 1 কে 1, 2 জোড়ায় ধরে নামাই, 1 এর ডাবল কত 2। দেখো যদি আমরা 8 বার দিই, তাহলে 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণে 16, 6 22, 6 হাতে 1 16। এখানে জোড়ায় ধরে যদি নামাই, তাহলে কত আসবে 25। 18 ডাবল কত, 18 দুগুণে 36। সেখানে দেখতে হবে যেখানে কতবার দেওয়া যায়। দেখো আমাদের এখানে বিয়োগফলটা ভুল আছে, এখানে 1 হবে। তাহলে যদি 5 বার দিই আমরা, তাহলে দেখো 5 25 125। তাহলে দেখো এখানে 5 হাতে 1 2 আর 1 3। আচ্ছা, এখানে যদি আমরা 5 বার দিই, দেখো আবার 5 5 25, 5 5 36 আর 2 32। দেখো আমি নতুন করে এখানে করে দিচ্ছি। যদি দেখো 1 কে 1 বিয়োগ 1 জোড়ায় ধরে নামালাম, আর 1 এর ডাবল কত, 1 এর ডাবল 2। যদি আমরা 5 বার দিই, দেখো 5 25 125। এখানে বিয়োগ করলে 15 হয়। আচ্ছা, আর এখানে জোড়ায় ধরে নামাই 25, আর 15 ডাবল কত 30। এখানে দেখো যদি 5 বার দিই, তাহলে 5 5 25 আর 3 5 15। তাহলে আমাদের এখানে দেখো দুটো সংখ্যার আগে দশমিক ছিল, তাহলে এখানে একটা সংখ্যার আগে দশমিক হবে, তার মানে 15.5। তার মানে আমাদের প্রথমটা দেখো কত হলো, 15.5 তার হোল স্কয়ার। তাহলে দেখো যে এই সংখ্যাগুলো
দেখো সেম সংখ্যা আছে, তার মানে শুধুমাত্র আমাদের হিসাব করতে হবে যে কটার আগে দশমিক। দেখো এখানে কটার আগে দশমিক, 4টি সংখ্যার আগে দশমিক, তার মানে আমাদের দুটো সংখ্যার আগে যদি দশমিক আসে তাহলে একই সংখ্যা আসবে আমাদের বর্গমূলের। একটা সংখ্যার আগে দশমিক আসলে দেখো 1.55 হবে, 1.55 তার হোল স্কয়ার। এটাও দেখো সেম সংখ্যা আসবে, 1 2 3 4 5 6, 6টার আগে দশমিক আছে, তাহলে 3টের আগে দশমিক আসবে, তার মানে কত 0.155 তার হোল স্কয়ার। তা এবার দেখো স্কোয়ার আর রুট উঠবে, 15.5 যোগ 1.55 যোগ 0.155। যদি আমরা রাফে যোগ করি তাহলে দেখো কত হয়, 15.5, 1.55 আর 0.155। 5 5 5 10 0, হাতে 1 1 আর 1 2, 2 হাতে 1 1 আর 1 2, 5 আর 2 7, তার মানে কত আসবে 17.205। তাহলে টোটাল আমাদের যোগফল আসবে 17.205, এটা অ্যান্সার। দেখো 6 থেকে বলেছে 1.461 বর্গমিটার আর এত বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রকের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি। তাহলে আমরা দুটোই ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে নেব। দেখো যে 1.461, এটার যদি আমরা এর বর্গমূল করি তাহলে কত হবে, দেখো 1.4641, 1.4641 জোড়ায় জোড়ায় যদি দাগ দিই, 1 ঐক্যে 1 জোড়ায় ধরে নামাই 46। আচ্ছা দেখো 1-এর ডবল কত 2, যদি আমরা দুবার দিই তাহলে 22 দুখানি কত 44, 2 আর এখানে জোড়ায় ধরে যদি নামাই 12 দুখানি কত 24। দেখো একবার যদি দিই তাহলে 241, এখানে কটার আগে 4টের আগে দশমিক, তার মানে 2টোর আগে দশমিক, তাহলে কত আসলো দেখো 1.21 তার হোল স্কয়ার সমান 1.21। আর একটা সংখ্যা আছে দেখো 1.0609, 1.0609 এর বর্গমূল 1.0609। তো দেখো যদি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করি আমরা 1.0609, এখানে একবার দিই 1 কে 1 0 6, দেখো 1-এর ডাবল কত 2। দেখো এখানে যদি আমরা একবার দিই তাহলে 21 হয়, তাই 21 কে 21 এখানে ছোটো হয়ে যায়। এর জন্য কি করব, এর জন্য আমরা এখানে জোড়ায় ধরে নামাবো আবার, আর তার জন্য কি এখানে একটা শূন্য দিতে হবে আর এখানে একটা শূন্য দিতে হবে। এবার যদি আমরা তিনবার দিই, দেখো 3 তিরিক্ষে 9 আর 3 দুখানি 6, তার মানে আমাদের কত আসলো দেখো, দুটোর আগে দশমিক 1.03, তার মানে 1.03 তার হোল স্কয়ার সমান 1.03। এবার বলেছে যে ওখানে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি আর কত বেশি। তাহলে দেখো প্রথমটার দৈর্ঘ্য 1.21, তাহলে প্রথমটির দৈর্ঘ্য বেশি আর কত বেশি, এবার হিসাব করি। বেশি সমান 1.21 আর 1.03, তাহলে 11 থেকে 3 বাদ দাও 8, হাতে 1 8, মানে 0.18 এত মিটার বেশি। দেখো 7 থেকে বলেছে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাওয়া যায় তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কী হবে। তাহলে দেখো 0.4 এর বর্গ সমান কত হবে, দেখো 4 4 16, আর 0.3 এর বর্গ সমান দেখো 0.3, 3 তিরিখে কত 9, তাহলে একটার আগে দশমিক, এখানে দুটোর আগে দশমিক হবে। আচ্ছা তাহলে এদের যোগফল কী হবে,
এদের যোগফল সমান, দেখো 0.16 যোগ 0.09, তার মানে টোটাল আসবে কত 0.25। তা 0.25 যে সংখ্যার বর্গের সমান, তাহলে এটাকে আমরা বর্গমূল করব। বর্গমূল করলে কত আসবে দেখো 0.5 তার হোল স্কয়ার, মানে 5 5 25, তার মানে এখানে আমাদের কত আসবে 0.5, এটা অ্যান্সার। আচ্ছা, এই লেসনের বাকি অঙ্কগুলো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক শেয়ার করবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবে।